হযরত বোয়ালি সাহেব রহমতুল্লাহ আলাইহি এক জায়গার মধ্যে রিক্সা করে আসছে, নাকি রিক্সা তো উড়ে গেছে, লোকেরা দৌড়িয়ে আসছে, হুজুর কি হচ্ছে, ব্যথা পাচ্ছেননি? যে গুনাহ গাড়ি জন দরকার ছিল। কি আছিল? কিছু নয়, কিছু নয়, যে গুনাহ করি গাড়ি জন দরকার ছিল। কথাটি বুঝতে পারছি নি? যত রকমের বিপরীত বিষয়গুলো আসে, যদি মনে করি যে আল্লাহ তোমার রহমতে কম হয়েছে, আরো বহু কিছু বেশি হওয়া দরকার ছিল, লক্ষ গুণ বেশি হওয়া দরকার ছিল, তাহলে ঠিক আছে। আর যদি কই যে আমি কেন গুনাহ এই বিপদের সম্মুখীন হইলাম, জানি তো না কোন গুনাহ করলাম, তাহলে এটা কিন্তু ভালো বিষয় নয়। কিন্তু এতগুলা চা, একটা মশা পড়ছে, আমি কি চা ওইগুলা পান করি? মেসিয়ারকে বলে এদিকে আয়, এই টেবিলের মেসিয়ারকে এদিকে আয়, আইসে এই দেখছ ফালা, এটা এত সোজানি ফালাই দি। আমার আমলের মধ্যে কত হাজার মাসি, কত হাজার মশা কি পড়তেছে, তো আমার কি বেলু খবর আছে? আবদিয়ত ছাড়া, তাওয়াজু ছাড়া, আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জি হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। হযরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লিখছেন, ভাই আমাদের ওয়াজ, আমাদের নসিহত, আমাদের তসনিফ তালিফ, আমাদের ইসলাহি প্রোগ্রাম সবগুলো আপন জায়গায় যদি আল্লাহ কবুল করেন, কবুল না করলে কিচ্ছু নেই। আর আল্লাহ বেনায়াজ। আল্লাহ কি? ওই আল্লাহ বেনায়াজ, আবু তালেব থেকে বেনায়াজ। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি পড়ছে। শেষ আগ্রহ আকাঙ্ক্ষা কি? পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু আবু তালেবের ঈমান নসিব হয় না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমার বলা, আমার দেখা, আমার চলা, আমার খাওয়া, আমার দাওয়া, যত কিছু আছে ওইটাও একটু যদি ব্যাপকতা দিই, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, প্রাতিষ্ঠানিক জীবনে, রাষ্ট্রীয় আন্তর্জাতিক পর্যায়ে, হাওয়া থেকে মুক্ত কিনা, এই হাওয়া থেকে মুক্ত, খাহেশের অনুসরণ থেকে মুক্ত হওয়া, এটা হচ্ছে তাকওয়া। এটার জন্যই এত বড় মেহনত, এত বড় পেরেশানি, শুধু হাওয়া থেকে মুক্ত হওয়ার জন্য। কিয়ামতের পূর্বে হাওয়ার ব্যাপকতা বেড়ে যাবে, খায়েশের ব্যাপকতা বেড়ে যাবে, সব কাজগুলোর মধ্যে হাওয়া এসে যাবে। হাওয়ার কারণে কোনো ভালো কাজ থাকবে না। ভালো কাজ সবগুলো হাওয়ার কারণে মন্দ হইয়া যায়। নামাজ, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাক, ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক। হাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটার দিকে আমরা লক্ষ্য করা দরকার, হাওয়ার বিষয়টি। আম মুসলমানদের বিষয় হচ্ছে জাহেরি গুনাহগুলা থেকে বাঁচা, খাস মুসলমানদের বিষয় হচ্ছে বাতিনি গুনাহগুলা থেকেও বাঁচা। আখাসুল খুসুস যারা আছে, এদের বিষয় হচ্ছে হাওয়া থেকে বাঁচা। জাহেরি তো জাহেরি, বাতিনি তো বাতিনি, আরো বাতিনের ভিতরে যে বাতিন আছে সেটা হচ্ছে হাওয়া। হাওয়া খাহিশ থেকে বাঁচা। আল্লাহ পাক আমাদেরকে হাওয়াস থেকে হেফাজত করেন। সমস্ত আহলুল্লাহ, আল্লাহওয়ালা, বুজুর্গানে দিন যাদের মকাম আল্লাহ পাক বুলন্দ করছেন, ওনারা যারা হাওয়া থেকেও বাঁচছেন, খাহিশ থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছেন। জাহেরি গুনাহ তো জাহেরি গুনাহ, বাতিনি গুনাহ তো বাতিনি গুনাহ, কিন্তু হাওয়া থেকে বাঁচা এটা হচ্ছে আসলি বিষয়। এটা হচ্ছে আসলি বিষয়। তাকওয়ার বিপরীতে হাওয়া। আমরা যেহেতু আল্লাহ পাকের ফজল করমে একটি জায়গায় আসা যাওয়া করতেছি, একটি মজলিসে আসা যাওয়া আমাদের আল্লাহর রহমতে হইতেছে, কিছু কথাবার্তা বলতেছি, কিছু কথাবার্তা শুনতেছি,
আমরা তো আসলে আখাসুল খুসুসের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা লেগে থাকা দরকার। আখাসুল খুসুস চেষ্টা করলে হয়তো খাওয়াসের অন্তর্ভুক্ত হইতে পারবো, যদি এইটাও চেষ্টা না করি সব চলে যাবে। এই কারণে বলার পূর্বে, শোনার পূর্বে, দেখার পূর্বে, চলার পূর্বে, খাওয়ার পূর্বে যত কিছু আছে ওই ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে আরো যত আছে, সর্বক্ষেত্রের ব্যাপারে একটু হাওয়ার খবরটি নিয়ে আমাদের জন্য প্রয়োজন। আমি এটা কেন করতেছি, কেন খাইতেছি, কেন বলতেছি, কেন শুনতেছি, কেন যাইতেছি, এই যে বিষয়টি আছে সর্বক্ষেত্রে এই বিষয়টিকে একটু জাগ্রত রাখলে আল্লাহ পাকের ফজল করম আল্লাহ পাক বড় কি সাহায্য করবেন। হাওয়ার বিষয়টি কিতাবুল ফেতনের যে সমস্ত আহাদিসগুলো আছে কিয়ামতের পূর্বে, সব আহাদিসগুলোর মর্ম যদি মিলানো যায়, সব আহাদিসগুলার মর্মের একক মর্ম, সেটা হচ্ছে ইত্তেবায়ে হাওয়া। ইত্তেবায়ে কি? হাওয়া। ইত্তেবায়ে হাওয়া কোরআনে কারীমের মধ্যে গুমরাহির যত কারণ আল্লাহ পাক বলছেন, গুমরাহির যত কারণ বলছেন, এই কারণগুলোর মধ্যে একক কারণ, অভিন্ন একটি কারণ সর্ব জায়গায় বিদ্যমান, সেটা হচ্ছে ইত্তেবায়ে হাওয়া। ইত্তেবায়ে, এটা কিন্তু খুব আল্লাহ আমাকে আমাদেরকে হেফাজত করে। এটা থেকে আসলে বাঁচাটাও বড় কঠিন। আমাদের বুজুর্গানের দিনদের মধ্যে বহু বুজুর্গ এমন আছেন জায়েজ থেকে ওনারা কি হাওয়ার কারণে বাঁচেছিলেন। তো বুয়ালি সাহেব রহমতুল্লাহ আলাই চা খাইতেন, গরম খাইছেন, খুব ভালো লাগছে, ঠান্ডা পানি দিকে খা, গরম খাইতে তোর তো ভালো লাগছে, তো এখন খা, একদম ঠান্ডা। তরকারি আসছে ঝোল, ঝোল কিন্তু খুব স্বাদ হয়েছে, পানি ডালি দিকে এখন খা, তোর তো স্বাদ লাগছে কেন। হাওয়ার বিপরীতে যে অবস্থান নিবে, সুদৃঢ় অবস্থান, আল্লাহ রহমতে তার মকাম আল্লাহ পাক বুলন্দ করে দিবে অল্প সময়ের ভিতরে। অল্প সময়ের ভিতরে হাওয়ার থেকে বাঁচার চেষ্টা করা, এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে জরুরি বিষয়। আর আমরা যারা 2-4 কলমা পড়ছি, মানুষ আমাদেরকে অনুসরণ করে, আমাদের বিষয়গুলো দেখে, আমাদের কথাগুলো শুনে, মিম্বার ও মেহরাব আমাদের হাতে, প্রচার মাধ্যমগুলো আমাদের হাতে। আমরা যদি হাওয়া থেকে না বাঁচি তাহলে আমার ক্ষতি কতটুকু হবে, কিন্তু দিনের বড় ক্ষতি সাধিত হইয়া যায়, আর আমি তো বরবাদ হইয়া গেলাম। এই কারণে সর্ব অবস্থায় যে কোনো বিষয় চিন্তা করার সময়, বলার সময়, শোনার সময়, দেখার সময়, যাওয়ার সময়, সমর্থনের সময়, সব বিষয়গুলোর ব্যাপারে সর্বক্ষেত্রে হাওয়ার একটু খোঁজখবর নেওয়া দরকার। এখান থেকে মুরব্বীরা বলছেন, বেকুবের জবান থাকে মুখে, আকলমন্দের জবান থাকে দিলে। আকলমন্দের জিহ্বা কোথায় থাকে? দিলে থাকে, হে বিবেচনা করে কথা বলে। আর বেকুবের জিহ্বা থাকে কোথায়? মুখে, কোনো বিবেচনা নাই, এটার সাথে এটার কোনো মিল নাই, বস ফারফর করে বলতেছে। আসলে আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে যেন আল্লাহ পাক আমাকেও বিশেষভাবে, সবাইকে যেন আল্লাহ পাক এই রোগ থেকে হেফাজত করেন। আলোচনা করার তৌফিক যেহেতু দান করতেছেন আল্লাহ পাক, ইনশাআল্লাহ তাআলা আমল করারও তৌফিক অবশ্যই দান করবেন। আল্লাহ পাকের দরবারে আমরা আশাবাদী। ওয়াল্লাহুল মুওয়াফিক লিমা ইউহিব্বু ওয়া ইয়ারদা। তো বলতেছিলাম ভালো কাজ আর মন্দ কাজ। ভালো কাজ বলতে গিয়ে আমি বললাম, আমাদের জন্য ভালো কাজ মানে শুধু জাহেরি গুনাহমুক্ত কাজ নয়, শুধু বাতিনি গুনাহমুক্ত কাজ নয়। আমাদের জন্য ভালো কাজ মানে হাওয়ামুক্ত ভালো কাজ, হাওয়ামুক্ত ভালো কাজ।
আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, হাওয়া। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু, খাহেশকে যে ইলা বানায় রাখছে, খাহেশের অনুসরণ যে করে, তার ব্যাপারে আপনার জানা আছে? আল্লাহ পাক ইরশাদ করেন ওয়া খাতামা আলা সামঈহি ওয়া আলা কলবিহি ওয়া আলা আবা পড়ো না, ওয়া জাআলা আলা বসরিহি গিশাওয়া ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহি আফালা তাযাক্কারুন। ওরে বাপ রে বাপ, আয়াতটি কেমন? বাবা আয়াতটি পড়ছে একটু। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বসরিহি গিশাওয়া ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহি আফালা ইয়াতাযাক্কার। এই আয়াতটি বেশি বেশি তেলাওয়াত করা দরকার। এই আয়াতের মর্ম সামনে রাখা দরকার। এটা নিয়ে আমরা তাদাব্বুর বলি আর কি, সাধারণ ভাষায় ফিকির বলি। হযরতে সুফিয়া কেরাম রাহিমাহুমুল্লাহ তাআলা এটাকে মুরাকাবা বলে। কি বলে? একটু গভীরতার সাথে ধ্যান করা, চিন্তা করা, যে এই মর্মটি আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে এমন কিছু বিষয় এরশাদ করছেন, এলেমওয়ালা যারা, দুই চার কলমা আমরা যারা পড়ছি, আমাদের জন্য বড় ভয়ঙ্কর একটি কি দুঃসংবাদ। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, যে নাকি নিজের খাহেশকে কি বানায় রাখছে? হাওয়া বানায় রাখছে। ইলাকে হাওয়া বানায় রাখছে, অর্থাৎ হাওয়ার অনুসরণ করেছে। হাওয়া তার মুতা, সে মুতি, অনুসরণকারী। আল্লাহ পাক ইরশাদ করেন ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, ইলম থাকা সত্ত্বেও তাকে গোমরা করবেন কে? এখানে ইলমের তার এই হাওয়া তাকে উল্টো দিকে নিবে এটাও বলেন নাই। আল্লাহ পাক হাওয়াকে সবচাইতে বেশি কি অপছন্দ করেন? ইত্তেবায়ে হাওয়া, যত রকমের হক, এটা তো পরিষ্কার ছিল, হকের বিষয়গুলো কি পরিষ্কার, হকের বিষয়গুলো পরিষ্কার একদম, কোনটা হক কোনটা না হক একদম পরিষ্কার। একজন সাধারণ মানুষও বুঝতে পারে এটা হক এটা না হক, কিন্তু অনুসরণ না করার পিছনে মূল কারণ হচ্ছে ইত্তেবায়ে হাওয়া। আল্লাহর রাস্তা সে পরিহার করল খায়েশের অনুসরণের কারণে। এই কারণে ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, ইলম থাকা সত্ত্বেও, এখন তো ইলমওয়ালার জন্যই তো একটু বিবেচনার বিষয়, ইলম থাকা সত্ত্বেও ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন। এরপরে হেদায়েতের যত রাস্তা আছে সবগুলাকে কি করা হইতেছে? মোহর লাগানো হচ্ছে। ওয়া খাতামা আলা সামঈহি, হেদায়েতের রাস্তা একটা শোনার বিষয়। ওয়া কলবিহি, কলবের উপর খতম, ফিকির করতে পারবে না সে। ওয়া জাআলা আলা বসরিহি গিশাওয়া, আর হয়ে যাবে যদি আল্লাহ। সুতরাং যে শুরুতে বলছেন ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, এরপর শেষে বলতেছেন ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহ পাক গোমরা করার পর তাকে হেদায়েত কে দিবে? আফালা তাযাক্কারুন, তোমরা কি নসিহত গ্রহণ করো না এটার থেকে? এটা আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম যে আসলে হাওয়া সবচেয়ে মারাত্মক বেদি, দুরারোগ্য কয় যে এই ধরনের একটি বিষয়। এখানে এই বিষয়টি আয়াতের দ্বারায় পরিষ্কার হয়ে যায় যে ইলমের দ্বারায় হাওয়ার কি শোধন হয় না, হাওয়া পরিহার করা যায় না। কারণ না হয় ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন কেন বললেন? ইলম হইলে যে সে হাওয়া থেকে বাঁচতে পারবে এমন নয়, বরং হাওয়ার উপরে চলার তার রাস্তা প্রশস্ত হইয়া যায়। বানাই বুনাই হাদিস কোরআন দিয়ে এদিক এদিক বলি নিজের চাহিদার রাস্তাটাকে সাবেত করা তার জন্য কি হয়ে যায়? সহজ হইয়া যায়। এটা আরো মারাত্মক। এটা কি
ওই উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা, হাদিসের মধ্যে আছে উলামাউহুম, এটা উলামাউহুম বলছেন, আল্লাহর মেহেরবানি আল উলামা বলেন নাই, কি বলছেন? উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা ওয়া ফীহিম তাউদ। তা আমি আলোচনা করতেছিলাম যে আসলে আমাদের জন্য এখানে কিন্তু বড় একটা গুতা আছে, সতর্কবাণী আছে। ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, এটা এক মজলিসের মধ্যে এই আদিল শাহ হুজুরের পাশে আমি বসাছিলাম। আদিল শাহ হুজুর আসি বসছেন, আমি কথা বলতেছিলাম। আদিল শাহ হুজুর বলেন কথা বলেন, শেষ করেন আমরা খবরদার বন্ধ শেষ করিয়েন না, আপনি শুধু কথা শেষ করেন। বলছেন আরে কথা ঠিক বলছেন আপনি, একেবারে আমার হাতটা ঠিক। আচ্ছা হুজুর আমল্লাহ দোয়া করিয়েন। বলা তো সহজ, শুনো সহজ, কিন্তু আমল করা কি কঠিন। এটাকে বাঁচি বিচি চলা, যে আমি হাওয়া আক্রান্ত কিনা, খায়েশের পূজক কিনা, এটাকে চিন্তা করে চলা, এটা কিন্তু আমাদের জন্য জরুরি। যদি চিন্তা করতে থাকি, কখনো বলার, করার, শোনার পরে অনুভূতি আসবে যে আসলে আমি তো ভুল করে ফেলছি, আমি তো খায়েশের অনুসরণ করছি। লাগে যে খুব দিনই আলোচনা করছি, দিনই কথাবার্তা বলছি, কিন্তু দেখা গেছে আসলে আমি তো খায়েশের অনুসরণ করছি। গালেবান হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি, ওনার মাকুলা, উনি বলছেন আমার কথাগুলাকে যখনই আমি আমার কাজের উপরে পেশ করছি, আমি মিথ্যক সাব্যস্ত হচ্ছি। কথা বুঝছেন? আমি আমার কথাগুলাকে যখনই আমি কি কাজের উপরে পেশ করছি, যে আমার কথার কাজে মিল আছে কিনা, তো আমি মিথ্যুক সাব্যস্ত হয়েছি। কি সাব্যস্ত হয়েছি? মিথ্যুক সাব্যস্ত হয়েছি। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি নিয়ে আসছেন বিষয়টি। আমি আলোচনা করতেছিলাম আসলে যতক্ষণ পর্যন্ত এই হাল আসবে না যে আমাদের কথাবার্তা, চলা ফেরা, উঠা বসা, এগুলার এই বিষয়গুলা যতক্ষণে আমরা পেশ করব আমাদের কথাবার্তার উপরে, আমাদের কাজকর্মগুলা যদি আমি মিথ্যুক সাব্যস্ত না হই, তাহলে আমি আসলে হাকিকি তলেবে তর্কে হাওয়া নই, হাওয়ার তারেক নই। আমি হাওয়াকে আমি বর্জনকারী হিসাবে নই। আমরা তো ধরেন না, একজনকে সুযোগ পাইছি কিছু কথা বলে তৃপ্ত হইয়া যায়, হ্যাঁ এক সুযোগে কিছু কথা বলছি, একটা চাবি বলছি। আসলে এটা তো বড় ধরনের কি হাওয়া, এটা তো হাওয়া। আমাদের আকাবের আসলাফদের জীবনে যখন আমরা দেখি, মোতালা করি, বিশেষ করে ওলামায়ে হিন্দ, বুজুর্গানে দিন যারা, কল্পনার বাহিরে। হযরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ এর বিষয়টি। তখন তো বেদাতি ওয়াহাবি নিয়ে বহুত বড় কি ছিল, সুন্নি বেদাত, সুন্নি আর কি ওয়াহাবি, আমরা কই বেদাতি আর সুন্নি, কথা পর্যন্ত এটা নিয়ে বহু বেশি তোড়জোড় ছিল। আর একটি পর্যায়ে দাউলুম দেওবন্দের ওলামাদেরকে বহু সময় কেউ সাধারণত মূল্যায়ন করতো না, এদের মধ্যে আকলিয়াত নাই, মান্তেক নাই, এমনও ছিল বহু। বলছেন এক মজলিসের মধ্যে হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি কথাবার্তা বলতেছেন, এলমি কথাবার্তা। থানভী রহমতুল্লাহ বলতেছেন এলমি কথাবার্তা বলতেছেন, এমত অবস্থায় ওই মজলিসের মধ্যে হজরতের বিপরীতে যারা, এদের বড় একজন চলে আসছে। তা আমি চিন্তা করলাম যে আজকে বোঝা যাবে দেওবন্দি ওলামাদেরকে আল্লাহ পাক কি দান করছেন, সে কিছু শুনব। বলছেন হজরতে ওনাকে দেখে মাত্র বলছেন আজকে তো বড় বড় মেহমান এসে গেছে, আমি আর কথা লম্বা করতেছি না, এখানে শেষ করলাম। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। বাইরে এই বিষয়টি বলাও সহজ, শোনাও সহজ, করাটা কি আসলে আদৌ সহজ? আমরা তো কইতাম যে যা দিনের খাতিরে হইলে আজকে চাবি কিছু এলমি কথাবার্তা বলি। আমাদের আকাবের আসলাফরা দিনের খাতিরেও চাবি কথাবার্তা বলেন নাই। হযরত কুতুবে আলম রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছিলেন, তো মোতাকে দিন এই কাছের যারা ওনারা কয়েকজন ছিলেন,
একজনে বলছেন, হুজুর, গাঙ্গুই রহমতুল্লাহর বিপরীত বহু কথাবার্তা চলতেছিল তখন। একজনে বলছে, হুজুরের একটা মলফুজ একটু বাড়াই ছড়ায় আমি কি ও মুখখানে এই আলোচনা করছি যেন হুজুরের প্রতি মানুষের একটু তার এতেকাদ আসে। হযরত সুজয় বসে গেছেন, বলছে মিথ্যা এবং বাড়াই ছড়াই দিয়ে আমার মুতাকাদ বানানোর দরকার নাই কাউকে। আমরা বলে কইতাম যে ঠিক আছে, এই তো আমার আসলে কি এজাজত দিবার মতো লোক। কথা বুঝছেন তো? এটা ফিসাবের কি বড় খায়ের খা মুরিদ বাড়াইতে আছে, এর তো এজাজত দেওয়ার দরকার। আল্লাহু আকবার, এটা আমাদের মুরব্বীদের শান। বলছে মিথ্যা বলে বাড়াই চড়াই বলে কাউকে মুতাকাদ বানানোর দরকার, খবর দাও। হাজি হযরত গাঙ্গুই রহমতুল্লাহ আলাইহি এলান করছিলেন, কেউ যদি আমার কোনো একজন আলেম মুরিদকে যদি আমার থেকে ছুটাইতে পারে বিভিন্ন রকমের ফুসলিয়ে, তো তারা আমি 500 টাকা কি দিব, পুরস্কার দিব। কথা বুঝছেন? 500 টাকা পুরস্কার। এরকম ছিলেন আমাদের বুজুর্গানে দিন, এমন ছিলেন। তো বলতেছিলাম আসলে হাওয়ার বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। 3 সূরত বহু সময় যদি ফিকির থাকে, প্রথম স্তর কথাবার্তা বলছি, কথাবার্তা শুনছি, আইনে মন্তব্য করছি, কাজ করছি, অমুকখানে গেছি, অমুকখানা খাইছি, অমুক এনে কথা বলছি বা অমুকের সাথে মোয়ামলা করছি, চিন্তা করবি এটা তো আমি ফিকিরটা আছে, আমি কি হাওয়ার অনুসরণ করলাম কিনা, কিরে এখান থেকে তো আমার হাওয়ার অনুসরণ হচ্ছে। দেখবেন মনের উপরে খুব একটা চাপ আসবে। এটা হচ্ছে আল্লাহর রহমতের চাপ, এটা হচ্ছে আল্লাহ পাকের কি। তখন চিন্তা করে, হায়রে আমি কি করলাম, আমি তো ভুল করে ফেলছি। আর এটা তো মারাত্মক ব্যাধি, মারাত্মক রোগ। আহাদিসের মধ্যে পাওয়া যায়, রাজানা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার। যদিও মুহাদ্দিসিনে কেরাম সনদান হাদিসকে কি বলছেন, জয়ীব বলছেন, কিন্তু কোরআন এবং হাদিসের মর্ম হিসাবে কিন্তু মর্মটি সঠিক। মর্মটি কি সঠিক, মর্ম সঠিক। আলফাজ বা সনদ দুর্বল হতে পারে, ইস্তেমবাদ করা যদিও সহি নয়, কোনো মাসালার ইস্তেমবাদ হাদিস যদি বেশি জয়ীফ হয়, ইস্তেমবাদ ওই হাদিস থেকে করা কি নাই, সহি নাই। কিন্তু হাদিস যদি জয়ীফ কম হয়, মুহাদ্দিসিনে কেরাম ওগুলোর থেকে ইস্তেমবাদ করছে। দেখেন ইমামে আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি, হযরত ইমামে তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, ওনারা এই ধরনের যিনারা আছেন হাদিস বলছেন, হাদিস থেকে ইস্তেমবাদ করছেন, অনুমান দিচ্ছেন, অনুমান তো ইস্তেমবাদ, অনুমান তো কি ইস্তেমবাদ। এই হাদিস থেকে এটা বোঝা যায়, এই হাদিস থেকে এই কথাটি বের হয়ে আসে, এটা তো ইস্তেমবাদ। ওনারা জয়ীফ হাদিসগুলো থেকেও কি করছেন, ইস্তেমবাদ করছেন, জবাব যদি সদিদ না হয়, জবাব যদি কি না হয়, সদিদ না হয়। খুব লক্ষ্য রাখি। তো আমি বলতেছিলাম একটা তো সময় আসে যে করার পর, ঘটে যাওয়ার পর যে কোনো বিষয় চিন্তা আসে কি আমি তো এটা ভুল করে ফেলছি, যদিও এটাকে আমি একটা তাবিলান সহি করছি, কিন্তু এটা তো ভুল হয়ে গেছে, এটা তো আমার নফসানিয়ত, এটা তো ভুল করে ফেলছি। তখন তওবা ইস্তেগফারের তৌফিক হয়, কাকতি মিনতি তাওয়াজু আসার রাস্তা উন্মুক্ত হয়ে যায়। আরেকটি বিষয় আছে, বহু সময় দেখা যায় কথাবার্তা বলার সাথে সাথে এই বিষয়টি একটু কি সামনে এসে যায়, কিন্তু আমি এই কথাটি বলতেছি বা বললাম যে ভুল করলাম, সাথে সাথে আবার কথাবার্তার ধার এটার প্রান্ত পরিবর্তন হয়ে যায়। যখন ফিকির থাকে তখন এমন হয়। আল্লাহ পাকের বিশেষ বন্দারা বলার পূর্বেও এটার কি থাকে তাদের সামনে সব উপস্থিত হয়ে যায়। মাসকে হইতে হইতে আল্লাহ পাকের সাহায্য আসতে আসতে এমন হইয়া যায় যে কথাবার্তা বলার পরে নয় শুধু, কথাবার্তা বলার সময় নয় শুধু, কথাবার্তা বলার পূর্বে আল্লাহর রহমতে নিজেরা কি খুব চোকান্না হইয়া যান যে কোনো কথাবার্তা যেন বের না হয়, বের করেনও না, ওনারা বের করেনও না। কথা বুঝছেন? অর্থাৎ হাওয়ার যে বিষয়টি আছে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তা আমি বলতেছিলাম আমাদের আমলগুলোর সাধারণত 3টি স্তর পাওয়া যায়। একটি হচ্ছে নেকামল। নেকামল কাকে বলে এটা একটু ব্যাখ্যা দিলাম।
নেকামল জাহেরি গুনাহ মুক্ত, সেটাও নেকামল। এটা সাধারণ মানুষের জন্য। নেকামল বাতিনি গুনাহ মুক্ত, সেটাও নেকামল। এটা হচ্ছে খাওয়াজদের জন্য। আখাসুল খাওয়াজ যারা ওলামা, কিছু এলেম আছে বা ওলামাদের সাথে যাদের সম্পর্ক আছে, এরা হচ্ছেন খাওয়া থেকে মুক্ত যে বিষয়গুলো, এটা হচ্ছে নেকামল। তিনটি স্তর, হাওয়া থেকে মুক্ত বিষয়গুলো হচ্ছে নেকামল। এখন নেকামল যদি কোনো সময় আল্লাহর রহমতের সামনে আসে, আর সবাই তো আলহামদুলিল্লাহ হইতেই থাকে, আল্লাহ পাকের শুকর আদায় করতে থাকা। আল্লাহ পাকের কি শুকর আদায়, কমপক্ষে 3 বার আলহামদুলিল্লাহ 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 3 বার কমপক্ষে। হযরত রহমতুল্লাহ বলছেন 7 বার। আমি বললাম যে আর একটু নিচে নেমে কবার? 3 বার, বেশি খেয়াল রাখার জন্য। নেকামল। আর যখন আমি খেয়াল রাখবো নেকামল হচ্ছে না বদামল হচ্ছে, আমার দ্বারা নেকামল সাদের হচ্ছে না বদামল সাদের হচ্ছে, যখন আমি খেয়াল রাখবো, তখন আল্লাহর রহমতে এই শুকরের পরিমাণ বেড়ে যাবে। আল্লাহর রহমত, শুকরের পরিমাণ বেড়ে যাবে। যে কোনো পর্যায়ে থাকি, যে কোনো অবস্থানে থাকি, আমরা এই খেয়াল রাখবো যে আমার দ্বারা কি নেকামল সংগঠিত হচ্ছে না বদামল। আর এটা তো সবাই খেয়াল রাখা দরকার যে কোনো রকমের বদামলে যেন আক্রান্ত না হোক। বদামল এটা খারাপ। নেকামল নেকামল এটা তো মাহবুব আমল আল্লাহ পাকের দরবার। তো তখন আল্লাহর শুকর। আর যদি বদামলের সুদূর যদি আমার থেকে হয়, বদামল যদি সংগঠিত হইয়া যায়, এবারে বদামলেরও 3টি স্তর, জাহেরি কোনো গুনাহ অথবা বাতেনি কোনো দিলের গুনাহ, হাওয়া যুক্ত কোনো বিষয়, এটা ধর্মীয় রূপে হতে পারে, এলেমের রূপে হতে পারে। আমরা তো পট করে কথা বলি ফেলি। আমরা তালেব এলেম, যারা তালেব এলেমের সামনে আমরা সাধারণত বসি, আমরা তালেব এলেমদেরকে এমন কিছু কথাবার্তা বলি যে তালেব এলেম আগের মাদ্রাসার ব্যাপারে যেন সে বর্জন হইয়া যায়, আগের ওস্তাদের ব্যাপারে যেন বর্জন হয়, আমার ব্যাপারে যেন সে কি বক্ত হইয়া যায়। কত বড় সন্ত্রাসী দিতেছে কথা বলিয়ে, কিন্তু ভালো কোথা বর্জত। আরে দূরও তোর জিন্দিগি নষ্ট করে, ভালো জায়গাত পড়বি, কার কাছে পড়ছ তোমাকে? আর দূর কি আছে তার কাছে, আর ভালো করে হড়ায় নাই, থাকলেও হড়ায় নাই। এই কথা যে একটা বলি ফেলছি, ইয়াদ রাখা উচিত। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সুরক্ষিত, সংরক্ষিত। আমার লক্ষ্য কি? আমার লক্ষ্য হচ্ছে ওই মাদ্রাসা থেকে ছাত্রদেরকে কি বর্জন করা, ওই ওস্তাদদেরকে ছাত্রদেরকে ওস্তাদ থেকে কি করা? বর্জন করা। হাঁকে দিয়ে একটা সুযোগ হয়েছে নিজের ব্যাপারে নেকজন বানানো, হোসনজন বানানো, যে আমার ব্যাপারে বক্ত হইয়া যা। এটা সবচাইতে নফসের তক্তা, শাহী তক্তা। এটা এভাবে বহু সময় বহু পীর মুরিদদেরকে এমনভাবে কথাবার্তা বলে, অন্য পীরদের কি এন্তেহা কইয়া ইজ্জতের উপর ঘাটতি আসি যায়। আরে এখন পীর সাহেবরা আসেনি, সবাই বসে বসে এ করতেছে, কি করতে এ করতেছে, হে করতেছে। একটা কথা বলে দিলেন, অমুক নেই, আচ্ছা ঠিক আছে, কিছু ভুল ত্রুটিও আছে, আমরা কাজ তো করতেছে, একটা বলে দিলাম আমি, মানে একটু হালকা করে দিলাম, নাটটা একটু কি করে দিলাম, একটু হালকা লুজ করে দিলাম। বেচারা তো খুব ভালো কাজ করতেছে, কিছু ভুল ত্রুটি মানুষের থাকে, কথা বলছেন, ভুল ত্রুটিও আছে কিছু, ভালো কাজ কিন্তু করতেছে। এই যে একটা আমি বললাম, এটার মূল লক্ষ্য কি? যদি আমি এটা বলার পর যদি নিজে যদি বিবেচনা করি থাকি, তো কসম করে বলতে পারবো মূল বিষয় হচ্ছে নিজের প্রতি নিজের এতেকাদ আজিমত তার দিলের মধ্যে বসানো, অন্যের এতেকাদ আকিদত তার দিল থেকে একটু কি ডিলে করে দেওয়া, কমাই দেয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত। এগুলো বহু বিষয়। আমরা বহু সময় ছাত্রদেরকে বলি, এই তুই মুতাফাররাকা পড়িয়েছ, আরে সদর বদর 1 বছরে 2 জামাত পড়ছ, তোর কোত্থেকে কি হবে, ইস্তেদাদ হবে। ছাত্রদের সামনে বলে দিতেছে। আসলে কিন্তু এই ছাত্রটার বয়স হয়ে গেছে,
এক বছরে দুই জমাত পড়ছে, আল্লাহ রহমতে সে সামনে ইনশাআল্লাহ তাআলা ঠিক হয়ে যাবে, বা সে এই বয়সে যে পড়ি আসতেছে এটা হচ্ছে তার আসল পড়ার বয়স, বুঝের বয়স। আর আমি যাদের সামনে আলোচনা করতেছি এদের সামনে এ হোলাগারে কি করলাম, ছেলেটারে কি করলাম, বেইজ্জত করলাম, আমার খোঁজ খবরও নেই। আসলে সবচাইতে বেশি হুঁশিয়ার থাকতে হয় নফসানিয়তের ব্যাপারে। হুঁশিয়ার নফস হয়েছে মক্কার, নফসকে কি বলে, মক্কার। মক্কার মক্কার মানে সবচেয়ে ধোঁকাবাজ। এটা থেকে, এটার ধোঁকা থেকে বাঁচার জন্য সবচেয়ে বেশি সোচ্চার হওয়া দরকার, হুঁশিয়ার। হ্যাঁ, হুঁশিয়ার বাস এটার মধ্যে আছে, তো হুঁশিয়ার থাকো এই ব্যাপারে, তাহলে নফস এবং শয়তান যেন তোমাকে কি দাবাইতে না পারে, হুঁশিয়ার। তাহলে আমি যে এই তুই মোতাফাররেকা পড়ছ, মোতাফাররা এক বছরে হরিয়ে আসছে, এই কারণে তোর লেখা এটা নাই, এটা ঠিক নাই, কথা একটা বলে দিলাম, এটার দ্বারা কি উদ্দেশ্য আমার? আমি ভাবলে তাকে মেহনত করে উঠাবো, আমি আরো সাবাস দিব, মাশাআল্লাহ তুমি অল্প সময়ের মধ্যে এতটুকু পড়ছো, আসো তোমার আর লেখা ঠিক করে দিই, তোমার পড়া ঠিক করে দিই। আমি ওস্তাদ, তার মন ভাঙ্গি দিলাম, ছাত্রদের সামনে তাকে বেইজ্জত করলাম, মোতাফাররেকা যারা পড়েছে তাদের কি ইজ্জত নষ্ট করলাম। কি হলো ভাই, কি হলো? ও ভাই, এই কারণে আহলুল্লাহ আল্লাহওয়ালাদের সোহবতে লাগাতার ওনাদের কথাবার্তা শোনার জন্য আসা যাওয়া দরকার। আসা যাওয়া নিয়মিত না করলে মেজাজ মিলে না। মেজাজের ইত্তেহাদ না হইলে, মেজাজের যদি মিল না থাকে, ইসলাম বড় কঠিন। ওয়াজ শিখা যায়, মেসাল শিখা যায়, বয়ান শিখা যায়, ইসলাম কঠিন। ইসলাহের জন্য লাগাতার আসা যাওয়া করতে হয়, লাগাতার আমলের নিয়তে গভীরতার সাথে, হ্যাঁ না এটাকে কি শুনতে হয়, নিজের মধ্যে ফিট করার চেষ্টা করতে হয় লাগাতার। লেখছে ইসলাহি বিষয়গুলো সবচাইতে বেশি ওরা অর্জন করছে যারা আকীদত এতেমাদের সাথে, আকাবের আসলাফদের সাথে যাদের ইত্তেফাকে মেজাজ হয়েছে, আলহামদুলিল্লাহ উপকার হয়েছে। ইত্তেফাকে মেজাজ হয় নাই, তার উপকার হবে না। কিন্তু আমি তো কথা একটা বলে দিয়েছি, আমি তো চিন্তাও করি না, বলি আরো কি এদিকে তুন এদিকে তুন কি জিব্বাতে ইয়া করি, আর পাঞ্চা বাইয়ের আরো মনে করি যে বড় কাজের কথা বলি ফেলছি, আমি চিন্তা করি না নিজের কথাগুলোকে। এই কারণে মহাসভা সবচেয়ে জরুরি বিষয়। মহাসভা প্রত্যেক কদমে কদমে, কথায় কথায় মহাসভার বিষয়টি যদি না থাকে, ওই ব্যক্তি কখনো অগ্রসর হইতে পারবে। आज जो मिस्कीन नाला यक ज़ईफ़ो बेकसास्त, रोज शब अंदर मासी, रोज शब अंदर मियाने दामे नफ्सस्तुअस। मुफ्ती आजम रहमत। आज जो मिस्कीन नाला यक ज़ईफ़ो बेकसास्त, रोज शब अंदर मियाने दामे नफ्सस्तुअस। এর হচ্ছে আল্লাহ। যারা নাকি এই বিষয়গুলো চিন্তা করতে করতে নিজেকে আক্রান্ত মনে করে, হায় রে আমার তো পুরা গায়ে কি ক্ষত, জখম, চিকিৎসা করব কত। যাদের মধ্যে এটা এসে গেছে তাদের মধ্যে আবদিয়া ছাড়া কিচ্ছু নেই। মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ মুনাজাত দেখেন, আজিজ, মিসকিন, নালায়েক, জয়ীফ, বেকস, সবগুলা। আর দিন রাত 24 ঘন্টা রোজ ও সব আন্দর মিয়ানে দামে নফস আস্ত উ আসির, সবসময় নফসের জালে কি আবদ্ধ দিন রাত। চিন্তা করি দেখেন কত মহাসভা করে। আমরা তো কথা একটা বলি ফেলি, ঝট করে বলি ফেলি, আমরা মনে করি যে এটা বহু কিছু কি করে ফেলতেছি, আসলে এটা সবচাইতে ক্ষতি করতেছে। তাই কারণে আমি বলতেছিলাম কোনো সময় যদি মহাসভার জাল খুব মজবুত রাখা দরকার, যে আমার বদামল আমার ধরা পড়ছে,
বদামলেরও 3 রকমের কথা বলছি আমি। বদামল জাহেরি গুনাহ, সেটাও বদামল। বাতিনি গুনাহ, সেটাও বদামল। খাহেসের অনুসরণ, এটাও বদামল। বোঝানোর জন্য 3টা বলছি না। বাতিনি গুনাহ যেটা, এটাও খাহেসের অনুসরণে হয়। বোঝানোর জন্য একটু স্তর বিন্যাস করছি আমি। আল্লাহ পাক আমাকে, আমাদেরকে, সবাইকে জাহেরি, বাতিনি, গোপনীয়, হাওয়া নফস সহ যত রকমের নাফরমানি আছে, গুনাহ আছে, সবগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। এটা বেশি বেশি চিন্তা করা দরকার, বেশি বেশি দোয়া করা দরকার। এটা মহাসভা করতে করতে এমন এক সময় এসে যায় যে আমার হাতে কিচ্ছু নেই। আমার হাতে কি কিছুই নেই। যত বয়স বাড়ে ইবাদতের শেষ নাই, তেলাওয়াতের শেষ নাই, জিকির আজকারের শেষ নাই, কিন্তু হাই হুতাশ আরও শেষ নাই। হাই হুতাশ বেড়ে যায়, কিছুই থাকে না। বয়স বাড়তে বাড়তে, মকাম বাড়তে বাড়তে, হে মনে করে যে মানুষ মনে করে যে মকাম বাড়তেছে, হে মনে করে যে আমার মকাম শেষ হয়ে এখন হাই হুতাশের মকামে এসে গেছে। এই হাই হুতাশের মকামে যদি কোনো বন্দা আসার তৌফিক হয়, এটা হচ্ছে নিরাপদ অবস্থান। এটা হচ্ছে কি নিরাপদ অবস্থা। সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনিও কি আল্লাহ পাকের ফজল ছাড়া কি ক্ষমা পাবেন না? বলছেন ওয়ালা আনা ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমা, আমিও আল্লাহ পাকের ফজল করম ছাড়া আমিও কি পাবো না? ক্ষমা পাবো। দেখেন আবদিয়ত কতটুকু, আবদিয়ত কতটুকু চিন্তা করি দেখেন। নিজের আমলগুলার উপরে কোনো দৃষ্টি আছে কিনা, অথচ সৈয়দে দো আলম, ইমামুল আম্বিয়া, মাহবুবে কিবরিয়া, শেষ করা যাবে অবা? হ্যাঁ, শেষ করা তো যাবে না। না হোসনাস গায়াতে দারদ, না সাদিরা সুকুন পায়া, বেমিরাত তৃষ্ণা মুস্তাসকি ওয়াদরিয়া হাম চুনাবাদ। হযরত শেখ সাদি রহমাতুল্লাহ বলছেন। তাহলে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম কি দেখেন। এটাকে সুফিয়া কেরাম রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে মকামে নুজুল, মকামে কি আল্লাহ পাকের এত বড় কি করম, এত আলা মকাম, বাদাস খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, কিন্তু আসি গেছেন কোথায়? ওয়ালা আনা ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমা। এবার কতটুকু আবদিয়ত চিন্তা করি দেখেন। এই আবদিয়ত আসে, নফসানিয়ত যত দূর হইতে থাকবে, খাহেশ যত দূর হইতে থাকবে, আবদিয়ত তত পরিপক্ত হইতে থাকবে। আর খাহেশ যত খাহেশের অনুসরণ থাকবে, আবদিয়ত তত কি দুর্বল হইতে থাকবে। নামের আবদিয়ত, বাস্তবে কি নয় আবদিয়ত। তো যদি কোনো গুনাহ ইত্যাদি সংগঠিত হয়ে যায় আর নিয়মিত হইতেছে আমাদের থেকে, নিয়মিত কি হইতেছে আমাদের থেকে। হযরত গাঙ্গুহি রহমাতুল্লাহ বলছেন, আল্লাহর কসম করে বলতেছে, একটা কুকুর থেকে আমি কি নাপাক। কুকুর তো আল্লাহ পাক বিজয় হইলে আল্লাহ পাক কুকুরকে নাপাক বানাইছেন, আমি এমনিতে নাপাক। দেখেন, চিন্তা করি দেখেন। ছাত্ররা বিশ্বাস করে না, কসম করছেন দরসে বুখারীর মধ্যে। কি করছেন? কসম করে। ছাত্ররা তো চোখের পানির চিল্লানি বের হয়ে গেছে। কি কয়? চিল্লানি বের হয়ে গেছে। আমি হযরত বুয়ালি সাহেব রহমতুল্লাহের ঘটনা আপনাদেরকে শুনাইতে থাকি। হুজুরের এক মুরিদ আসি বলছেন, হুজুর আয় কুত্তার তুনো খারাপ হয়ে গই, কুত্তার তুনো খারাপ হয়ে গই। তুই কি কইলি, তুই কি কইলি, তুই কান্দর আইও কান্দরি, তুই বুঝছেন তো? এই দনুয়া কান্দরি ধরি কি করে, তুইও কান্দর আইও কান্দরি, তুই খারাপ আয় খারাপ, কুত্তা বালা, তুই খারাপ আয় খারাপ, কুত্তা বালা। কুত্তার কোনো হিসাব নিচ্ছে না, কুত্তা মালিকের খুব মানে, তুই ন মানস আয় ন মানি, আয় ন মানি তুই না মানস, এ শুরু করছে চিল্লানি। কথা বুঝতে পারছি? এরকম মাই বদি মে আপ হো আপনি মেসাল। দেখছেন, আমি বুড়াইয়ের মধ্যে আমার মেসাল আমি, দৃষ্টান্ত আর নাই। মাই বদি মে আপ হো আপনি মেসাল। বদ আমল, বদ নফসে, বদখো, বদখেসা। তা আমি বলতেছিলাম, কোন গুনাহ যদি সংগঠিত হয়ে যায় আর হইতেছে লাগাতার,
যত মহাসভা করতে থাকবো তত গুনাহ বের হতে থাকবে, যত মহাসভা করতে থাকবো তত গুনাহ বের হতে থাকবে। তখন মানুষ নিজের আমলগুলাকে এত পোকা আক্রান্ত দুর্বল পায়, তখন তার আমলগুলা থেকে দৃষ্টি সরে আল্লাহ পাকের ফজলের উপরে চলে যায়। এটা হচ্ছে মকামে খুব মকামে আমন, নিরাপদ মকাম। আল্লাহ তুমি আমাদেরকে দান করো। মানুষ তারিফ করবে, মানুষ প্রশংসা করবে, মানুষ দোয়া চাইবে, মানুষ বহু কিছু হাদিয়া তওবা দিবে, কিন্তু এক লোম পরিমাণও যেন কি তার মধ্যে কি না আসে, নিজের উপরে আত্মবিশ্বাস না আসে, অহংকার তো দূরের কথা, হুসনজন না আসে, এক চুল পরিমাণ যেন হুসনজন না আসে। ताबूसरा बनक्श नेगारे के खल ताहसी कुनन वाऊ खजलस আসপায়ে খেস। জি, হযরত শেখ সাদী রহমতুল্লাহ বলছেন, আল্লাহওয়ালাদের মানুষ প্রশংসা করে, তারিফ করে, কিন্তু এরা চিন্তা করে আমার প্রশংসা কেন করতেছে, এরা তো আমার বিষয়টি বুঝে না। আল্লাহ তোমার ফজল, তোমার করম যে তুমি আমার বিষয়গুলোকে, দোষগুলোকে এদের থেকে আড়াল করে রেখেছো। এটা আল্লাহওয়ালারা এটা মনে করেন, তখনও আল্লাহর মারফত অর্জন করেন। যদি গুনাহ সংগঠিত নিয়মিত হইতেছে আমাদের থেকে, তখন তওবা ইস্তেগফার, তখন কি তওবা ইস্তেগফার, নেকামল মুহাসাবা করব। নেকামল যদি আল্লাহ মিলায়, জাহেরি ভাবে হোক বাতিনি ভাবে হোক, যে কোনো সুরতে নেকামলের একটু অনুমান করছি যে এটা একটু ভালো কাজ করছি, ভালো কাজ করছি, তো আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করা, 3 বার কমপক্ষে কি আলহামদুলিল্লাহ বলা। বদামল সংগঠিত হয়েছে তো তওবা ইস্তেগফারে লেগে থাকা। আবার নেকামল হয়েছে, খোশ হবার কিছু নাই, আল্লাহ মিয়া কবুল করলে তো বহু কিছু, কবুল না করলে কি হইলো। হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন, ভাই আমাদের ওয়াজ, আমাদের নসিহত, আমাদের তসনিফ তালিফ, আমাদের ইসলাহি প্রোগ্রাম সবগুলো আপন জায়গায় যদি আল্লাহ কবুল করেন, কবুল না করলে কিচ্ছু নেই। আর আল্লাহ বেনায়াজ, আল্লাহ কি ওই আল্লাহ বেনায়াজ, আবু তালেব থেকে বেনায়াজ। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি পড়ছে, শেষ আগ্রহ আকাঙ্ক্ষা কি পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু আবু তালেবের ঈমান নসিব হয় না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আবু তালেব থেকে আল্লাহ পাক বেনায়াজ, ফেরাউন থেকে আল্লাহ পাক বেনায়াজ, পুরা মিশরের পুরা বাদশাহী ফেরাউনের হাতে, আল্লাহ পাক বেনায়াজ। কি হয়েছে এরকম শত সহস্র ফেরাউন বেচতে গেলে বা কি আসে যায়। আবু জাহাল থেকে আল্লাহ পাক বেনায়াজ, পুরা মক্কার সর্দারি মাতবারি সব আবু জাহালের হাতে ছিল। আবু জাহাল একজন ইমানদার হয়ে গেলে, ইমান নিয়ে আসলে সবাই ইমান নিয়ে আসে এমন, কিন্তু আল্লাহ বেনায়াজ। তু গনি আজ হার দো আলম মান ফকির, তু গনি আজ হার দো আলম মান ফকির, আল্লাহ বেনায়াজ। তাবলিগি জামাতের কাজ পুরো দুনিয়ার মধ্যে চলছে, টুটাসি গেছে, আল্লাহ বেনায়াজ। কি হয়েছে? যার রাস্তা সে তালাশ করিল, কিছু আসে যায় না। বুঝেন নাই কথাটি? একটা দৃষ্টান্ত দিলাম আর কি। যার রাস্তাতে তালাশ করি না, কিচ্ছু আসে যায় না। চৌধুরী, তুমি ভুইয়া, তুমি বড় পয়সাওয়ালা, তুমি বড় ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, মিস্টার, তুমি মানে মৌলবী, মোল্লা, কিচ্ছু আসে যায় না। যেদিকে চেয়ে দিকে যাও, আল্লাহর দিনের কিচ্ছু আসে যায়, কিছু আসে যায়, কিছু আসে যায়। কেউ চিন্তা করছে কোনো সময় তাবলীগ জামাতের মধ্যে টুট আসবে? কিন্তু হয়ে গেছে। এটাও আল্লাহ পাকে দেখাইছেন যে সবাই যখন আকীদা এতেমাদ আসছে যে তাবলীগ জামাতে কাজ করতেছে, তখন টুট আসে গেছে। যা কোন জামাতের কাজ, কোন ব্যক্তির কাজ, কোন সংগঠনের কাজ, কোন দলের কাজ আল্লাহ কবুল করলে বহু কিছু, কবুল না করলে আল্লাহ বেনায়াজ, কিচ্ছু আসে না, কিচ্ছু আসে না। আল্লাহুস সামাদ,
আল্লাহুস সামাদ। তা আমি আব্দুল্লাহ, আব্দুল খালেক, আব্দুল সামাদ, আমার কি ভ্যালু আছে? খুব লক্ষ্য রাখি আমরা, কিছু আসা যায় না। আমি আবু তালেবদের দৃষ্টান্ত দিয়ে চিন্তা করি, দেখেন, কিন্তু ইতিহাসের মধ্যে পাওয়া যায় হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহালকে বহু দাওয়াত দিয়েছে। বহু সময় দেখা যায় 1000 বার তার কি কাছে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, আল্লাহ বেনায়াস, তুই তোর খায়েশ বাদ দিয়ে যদি অনুসরণ কর তো তুই কি বহু মকবুল হবি, আর না হলে বেলালকে মকবুল বানাবে, তোকে এই লাঞ্ছিত বানাবে। কি আছে, বেলালকে টানি কর, তুই মকবুল, তুই মকবুল। কথা বলছেন তো? রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল যেখানে এখানে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জাহাল যেখানে এখানে লানাহুল্লাহ। অবা আল্লাহ পাকের ইচ্ছা। হাসান যে বসরা, বেলাল আজ হবস, সোহাই বাজরুম, বখাকে মক্কা, আবু জাহালে ইচে বুল আজবি। সিরাজি রহমতুল্লাহ বলেন, কে নিরীহ যারা এরা দেখা যায় দরবারে নবুয়তের মধ্যে কি আসীন, উপস্থিত, অনুসারী। বড় বড় যারা এরা দেখা যায় বিতাড়িত। কারণটা কি? ওই আল্লাহ বেনায়াস, আল্লাহ কি বেনায়াস। তো বলতেছিলাম, ভালো কাজ করছি, আমি খুশি হওয়ার কিছু নাই। কবুলিয়তের চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে। খুশির কিচ্ছু নাই। আমি তো নিজে নিজে খুশ হতেছি, আমি ভালো কাজ করতেছি, নিজে নিজে খুশ হতেছি, আমি দিনী কাজ করতেছি, নিজে নিজে খুশ হতেছি, আমি ওয়াজ নসিহত করতেছি, ইসলাহি কথাবার্তা বলতেছি, শুনতেছি। ভাই আল্লাহ বেনায়াস, আল্লাহ কি বেনায়াস। এতগুলা ডাউলের মধ্যে একটা মাছি পড়ছে, ডাউলগুলো আমি খাই না, খাই। এতগুলা চা, একটা মশা পড়ছে, আমি কি চা ওইগুলা পান করি? মেসিয়ারকে বলে, এদিকে আয়, এই টেবিলের মেসিয়ারকে এদিকে আয়, আইসে, এই দেখছ ফালা, এটা এত সোজানি ফালাই দি। আমার আমলের মধ্যে কত হাজার মাছি, কত হাজার মশা কি পড়তেছে, তো আমার কি ভ্যালু? খবর আছে? আবদিয়ত ছাড়া, তাওয়াজু ছাড়া, আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জি হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। বলতেছিলাম ভাই, গুনাহ কোন সংগঠিত হচ্ছে, এটা আমার নফসানিয়ত, এটা আমার কাজ। তো তওবা ইস্তেগফার, দুই সুরত। তওবা ইস্তেগফার করব সীমাহীন। একটি গুনার যদি আল্লাহ পাক ক্ষমা না করেন, একটি গুনার কারণে যদি একটি বান্দাকে আল্লাহ পাক জাহান্নামে দেন, কারো ক্ষমতা নাই যে এটা বলবে এটা আল্লাহ কি হইল। লা ইউসআল আম্মা ইয়াফআল, আল্লাহ যা করবেন কাউ প্রশ্ন করার কোনো অধিকার নাই। আর আমরা কোনো কিছু করলে আল্লাহ পাকের কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাত আকীদা কি? ইউদখিলুহুমুল জান্নাতা বিফজলিহি ওয়া কারামিহি ওয়া ইউদখিলুহুমুন নার বিআদলিহি ওয়া ইনসাফ। তো আদল ইনসাফ শুরু করলে কি অবস্থা হবে আমাদের খবর আছে। আল্লাহ তুমি আমাদেরকে আদল ইনসাফের কি রাখো থেকে বাঁচায় রাখো, ফজল করমের মুআমালা করো, ফজল করমের মুআমালা করো। মান নকিশা হালাকা। আর কিছু বিষয় আছে আমাদের বিপদ আপদের বিষয়, শারীরিক, মানসিক, ব্যক্তিগত, ওই যত 6 রকমের বিষয় আছে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, প্রাতিষ্ঠানিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিকের বিষয়গুলো। এর বিপরীতে কিছু বিষয় আসে, তখন আমরা কি করব? ধৈর্য আর দোয়া। ধৈর্য আর কি? এটার বিকল্প কিছু নাই। বোঝনে কর যে হুজুর বিপদে আছি, জানি না কোন কারণে এই বিপদগ্রস্ত হইলাম, কোন গুনার কারণে। কোনো সময় তো এমন গুনাহ করি নাই, এ বলছে যে হেটা আরেকটা গুনাহ, এটা বড় গুনাহ। সেটা কি? আমরা বলি ফেলি বহু সময়, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বহু সময় বলি না, মনে মনে ভাবি এটাও বড় ধরনের কি বিপদ। কথা পর্যন্ত হযরত বুয়ালি সাহেব রহমতুল্লাহ আলাইহি এক জায়গার মধ্যে রিক্সা করে আসছে, নাকি রিক্সা তো উড়ে গেছে, লোকেরা দৌড়ি আসছে, হুজুর কি হচ্ছে, ব্যথা পাচ্ছেন নি? যে গুনাহ গাড়ি জন দরকার ছিল। কি আছিল? কিছু নয়, যে গুনাহ করি গাড়ি জন দরকার ছিল। কথাটি বুঝতে পারছি নি। যত রকমের বিপরীত বিষয়গুলো আসে, যদি মনে করি যে আল্লাহ তোমার রহমতে কম হয়েছে, আরো বহু কিছু বেশি হওয়া দরকার ছিল, লক্ষ গুণ বেশি হওয়া দরকার ছিল, তাহলে ঠিক আছে। আর যদি কই যে আমি কেন গুনাহ এই বিপদের
সম্মুখীন হইলাম, জানি তো না কোন গুনাহ করলাম, তাহলে এটা কিন্তু ভালো বিষয় নয়। কিন্তু তো আমি আপনাদের খেদমতে ওই রোগশোকের কথায় আলোচনা হইতেছিল, তো এটা বলতেছিলাম 3 রকমের অবস্থা আমাদের উপর দিয়ে অতিবাহিত হয়। আলহামদুলিল্লাহ কিছু নেকামল করি, কবুল করেনওয়ালা আল্লাহ, তখন আল্লাহ শুকর আদায় করা। কিছু বদামল সংগঠিত হইয়া যায়, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন পরিণাম থেকে, তওবা ইস্তেগফার। কিছু বিষয় আমাদের শারীরিক, মানসিক, ব্যক্তিগত এই ব্যাখ্যাত জীবনের বিপরীতে কিছু বিষয় আসে, তখন ধৈর্য আর কি দোয়া। সর্ব অবস্থায় আল্লাহ পাক চান আমার বান্দা যেন আমার সাথে একটু লাগি থাকে। এটা যদি হয় তা আলহামদুলিল্লাহ, আর এটা হওয়া দরকার। আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করতেছি। হুজুরও আইছেন, সামান্য কথা বলি দোয়া করে দিবেন। আল্লাহ পাক যেন সামান্য দোয়া করে দিবেন, যেন আল্লাহ পাক আমাদেরকে বিশেষভাবে এই বিপদ আপদ বলা মুসিবত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে ফিকিরের সাথে চলার, হাওয়া খাহেশ তরক করার, আল্লাহ পাকের দিকে সর্ব অবস্থায় যত রকমের বিষয়গুলো আমাদের সামনে আসে এগুলা কেন্দ্রিক মুতাওয়াজ্জি হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। শুকরের সাথে, সবরের সাথে, দোয়ার মাধ্যমে আর তওবা ইস্তেগফারের মাধ্যমে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।